তো দেখুন এখানে ভগবান কি বলছেন ভাগবতমে। আর এই কলিযুগের মানুষ আমিষ আহারের ফলে ধর্মের 3টি পা বিনষ্ট হয়ে গেছে। এখন একটি পায়ের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। তাই কলিযুগের মানুষ অত্যন্ত অধঃপতিত। দাপরের শেষে এবং কলিযুগের প্রারম্ভে জগতের কল্যাণের জন্য মনি ঋষিরা নৈমিষারণ্য বনে 1 সহস্র কালব্যাপী তারা সেখানে এক যজ্ঞ আয়োজন করেছিলেন এবং কালসর্পরূপে কলিযুগে সেই সদ্গুণগুলোকে গ্রাস করে তা উপলব্ধি করে সুত গোস্বামী লক্ষ্য করে বলেছিলেন, প্রাণে না অল্প আয়ুষ সভ্য কলা অস্মিন যুগে জনা মন্দাহ সুমন্দমতয় মন্দভাগ্য হপদ্রতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগে মানুষেরা প্রায় সকলে অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, স্বল্পবুদ্ধি সম্পন্ন, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগ আদির দ্বারা উপদ্রব। তো যে যুগে ধর্মের 3টি পা নেই, সেই পাপ পঙ্কিলময় কলিযুগ কত শোচনীয় তা আমরা অনুমান করতে পারি। এই অধঃপতিত কলিযুগ বৈদিক বর্ণাশ্রম ধর্ম বিলুপ্ত করে ক্রমশ নাস্তিক ধর্ম প্রবর্তিত হবে। দেশ পরিচালিত হবে শূদ্রের দ্বারা। তার ফলে প্রজাদের পারমার্থিক কোনো মঙ্গল সাধন হবে না। কলিযুগে ভয়ঙ্কর অধঃপতনের কথা শ্রীমদ্ ভাগবতমে 12 স্কন্ধে বর্ণনা করা আছে। এই সমস্ত দোষ থাকা সত্ত্বেও কলিযুগের একটি মহান গুণ রয়েছে। সেই সমস্ত গুণগুলি সম্পর্কে সুখদেব গোস্বামী বলছেন ভাগবতমে, কলির দোষ নিধে রাজন অস্তি হেক মহাগুণ কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্তসঙ্গ পর ব্রজের। তারপরে বলছে, কৃতে যোদ্ধায়ত বিষ্ণু ত্রেতয়াম যজৌত মুখ দাপুর পরিচর্যাম তৎ কৌল হরিকীর্তনাথ। হে রাজন, কলিযুগে যদিও দোষে পরিপূর্ণ, কিন্তু এই যুগে একটি মহান গুণ রয়েছে। কেবলমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ তার সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে উন্নতি হতে পারে। সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যান, ত্রেতাতে যজ্ঞ দাপরে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আরাধনা করার ফলে তা লাভ করা যায়। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কলিযুগে একই ফল লাভ করা যায়। এই যুগে অনেককে ধ্যান করার অভিনয় করতে দেখা যায়। কেউ কেউ ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে চায়, তাহলে সে ঘুমিয়ে পড়বে, নয়তো মন চতুর্দিকে ঘুরে বেড়াবে। তার কারণ তার ধ্যান করার মন মানসিকতা কলিযুগে মানুষদের নেই। সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, তারা এক নাগাড়ে ধ্যান করতে পারত। কিন্তু কলিযুগের মানুষের অল্প আয়ু এবং মনোযোগ অত্যন্ত অল্প, তাই কিভাবে ভগবানের কৃপাদৃষ্টি আকর্ষণ করতে পারবে তা ভগবানই ভালোভাবে জানেন। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে, হরে নাম হরে নামৈব কেবলম কৈলব নাস্তব গতির অন্যথা। এই কলিযুগে ভগবানকে লাভ করার একমাত্র সহজ পন্থা হরিনাম কীর্তন করা। এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। এটা বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নামাম্ন কলি কুলসনাশনম না তো পরতরয় অপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ আদি ষোড়শ নাম কলির কুলসনাশকারী, এর থেকে শ্রেষ্ঠ উপায় সমস্ত বেদের কোথাও খুঁজে পাওয়া যায় না। কলিসন্তর উপনিষদ। আজ থেকে 540 বছর পূর্বে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার অহল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর ভাব ও কান্তি ধারণ করে গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি নবদ্বীপে অন্তর্গত শ্রীধাম মায়াপুরে অবতরণ করেন। কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছিলেন। এ সম্পর্কে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী উল্লেখ করেছেন, যুগধর্ম প্রতাইম নাম সংকীর্তন চারিভাব ভক্তি দেয়া নাচাইম ত্রিভুবন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি স্বয়ং এই যুগে যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিত ভগবানের নামের মহিমা কীর্তন করব।
ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করবার জন্য আমি জগৎকে প্রেমানন্দে উচ্ছ্বলিত করে নৃত্য করব। চৈতন্য চৈতামৃত আদি লীলা 3 অনুচ্ছেদের 19। এই কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া সমস্ত পন্থা শুধুমাত্র সময়ের অপচয়। বৈদিক শাস্ত্রে বহু রকম যজ্ঞের উল্লেখ আছে, সেই সমস্ত নাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। এই কলিযুগে যারা অত্যন্ত সুমেধা সম্পূর্ণ তারাই একমাত্র ভগবান নাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করেন। তাই এই প্রসঙ্গে ভাগবত বলা হয়েছে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রয়োজনতি সুমেধা সম্পূর্ণ। যার মুখে কৃষ্ণ এই দুটি বর্ণ এবং যার কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ, অথচ তিনি কৃষ্ণের স্বয়ং অঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেশিত মহাপুরুষকে বুদ্ধিমান ব্যক্তির সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করে থাকেন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 64টি বৈদিক ভক্তির অনুশীলনের মধ্যে রূপ গোস্বামী বলেছেন, কি বলছেন? সনাতন শিক্ষায় চৈতন্য মহাপ্রভু 64টা বৈদিক ভক্তির শিক্ষার মধ্যে 5টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন। সাধু সংকীর্তন, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বা শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ হয় এই পঞ্চঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করা, ভগবানের দিব্য নাম কীর্তন করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, মথুরায় বাস এবং শ্রদ্ধা সহকারে ভগবানের শ্রীমূর্তি শ্রবণ করা, এই 5টি অঙ্গেয় সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অল্প সংখ্যক যদি এই সেবা, এই 5টি অঙ্গ সব কয়টি সাধনের অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ। এই 5 অঙ্গের অল্প সংখ্যক প্রভাবী কৃষ্ণপ্রেম উদয় হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, নববিধা ভক্তির কথা উল্লেখ আছে, কি এই অঙ্গটি শুদ্ধভাবে অনুশীলন করা যায় তবে প্রত্যেকে কৃষ্ণপ্রেম লাভ করবে। কিন্তু নাম সংকীর্তন যে নাম ভজন অঙ্গের সর্বশ্রেষ্ঠ, সেই নাম সম্পর্কে সনাতন গোস্বামীকে বললেন, মহাপ্রভু বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন, কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। হরে কৃষ্ণ।